বিজয় দিবস উপলক্ষে করণীয় কি? যারা দরকার না আল্লাহ জাল্লা জালালুহু তাআলা শানুহু হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম তাদেরকে লক্ষ্য করে বলতেছেন এবং এই বিধান কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক যখন মুসলমানদেরকে বিজয় দান করেন বা যে কোনো নিয়ামত দান করেন তখন সে কি আনন্দ উল্লাস করবে, আনন্দ মিছিল করবে, খেলাধুলা করবে, গান বাজনা করবে, না কি করবে? তাদের করণীয় কি? আল্লাহ জাল্লা জালালুহু তাআলা শান করেন, দেখো তোমাদেরকে আল্লাহ তাআলা এই দিনে বিজয় দিয়ে বাংলাদেশ নামে একটি দেশ উপহার দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। একটা জাতি তাদের স্বাধীন সর্বমুক্ত একটা দেশ পাওয়া, আমরা যে আজাদির সঙ্গে মাদ্রাসায় পড়তেছি, পড়াইতেছি, এই দেশের মুসলমানরা আজাদির সঙ্গে মসজিদে নামাজ পড়তে পারতেছে, সবার সমিতি হইতেছে, তবলিগের ইজতেমা হইতেছে, ইসলাহি ইজতেমা হইতেছে। এই যে এত সুযোগ সুবিধা তার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মুসলমানরা স্বাধীনতার সঙ্গে কোনো কাজ করতে পারছে না, বরং মসজিদে আযান নিষেধ করে দিয়েছে কোনো কোনো প্রদেশে ইন্ডিয়াতে, এবং মসজিদ বাইরে ফেলতেছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, জুলুম উপরে জুলুম। ফিলিস্তিনে, কাশ্মীরে, বিভিন্ন মুসলিম দেশের উপরে, আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশের উপরে, এক একটা দেশের ইতিহাস যদি তোমাদেরকে শোনাই যুগের পানি চারবার, তারা কত কষ্টের মধ্যে আসে, আজাদের সঙ্গে কিছু করতে পারতেছে না। তো আল্লাহ তাআলা এই যে স্বাধীন সর্বভৌম দেশ বাংলাদেশ দান করেছেন, এটা বহু বড় নিয়ামত। পাঠ করে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার প্রিয় নবীর সাহাবাগণ, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা যখন বদরের ময়দানে কাফেরদের মোকাবেলায় যুদ্ধে অবতরণ করেছিলে, কাফেরদের শক্তির মোকাবেলায় তোমাদের কোনো শক্তি বলতে ছিল না। এদের সুসজ্জিত 1000-এর বেশি সৈন্য, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ, আর তোমরা মাত্র 313 জন। না আছে তোমাদের গায়ে বস্ত্র, না আছে তোমাদের হাতে বস্ত্র, না আছে তোমাদের পেটে অন্ন খাদ্য। এই অবস্থায় আমি তোমাদেরকে বিজয় দান করেছি। কয়েক দিনে নয়, কয়েক ঘন্টার মধ্যে আমি সাহায্য করে এরকম বিজয় দিয়েছি যে এই উম্মতের ফেরাউন আবু জাহেলকে 2 জন নাবালক বাচ্চা কিশোর কাতল করেছে, বলো আলহামদুলিল্লাহ। আবু জাহেল যখন বড় দরজা ছিল, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাদ আর মুআব্বাদ 2 জন কিশোর, তারা কেমনে যুদ্ধে আসছিল সেদিকে যাচ্ছে না, 2 দিকে 2 জন বলতেছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করতেছিলাম আমি যুদ্ধ করব না নিজের জান বাঁচাইব, না এই 2 বাচ্চাকে বাঁচাইব। তো যাইতে যাইতে বলেন যে চাচা, আবু জাহেলের ছিলেন নি? বলেছি তো বাবা। বলে আবু জাহেলের কি করবা? যে আমরা শুনেছি এই আবু জাহেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট দিচ্ছে, অনেক গালিগালাজ করছে, বড় দুশমন। এই যে আজকে আপনার 2 ভাই ফোন করে আসছি, হয় আমরা শহীদ হব
আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদে বললেন, বাকি যারা এই যে দেখো আগে বড় ঘোড়াটা দাঁড়াচ্ছে কেমন দুইবার সিংহের বাচ্চার মতো দৌড় হয়েছে। পরামর্শ ভাই যে অবস্থা ঘোড়ার উপরে এরা তো না গাল পাইব না, কি করে এক ভাই মতো ঘোড়া তুলে এসেছে, এত মনে করবে যে বাচ্চা খেলাধুলা করতেছে, আচ্ছা যাও গেলেই করলো না। আমি প্রথম যেই একটা তলোয়ার ওয়ার করবো, আবু জাহেলের সামনে ঘোড়ার সামনে দুটো ট্যাঙ্ক একটা লেগে দৌড়ে যাইব, পরে গেলে তুমি আবু জাহেলের পারো। তাই প্ল্যান অনুযায়ী বাস দৌড়ে যায়, এক পায়ে টুপ দিয়ে একবারে ঘোড়ার ট্যাঙ্ক একটা লেগেছে, বলো আল্লাহু আকবার। আর আবু ঘোড়া যখন দয়ে পড়ছে আর এক পায়ে দিচ্ছে গাড়ির মধ্যে টুপ, গাছ কাটছে না, ওর উল্টো সাহাবী মারছে, আমি এসে দিয়ে যাচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, এইভাবে সাহায্য করে ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে বিজয় দিছি, বিজয়ের নিয়ামত দান করেছি, সারা বিশ্বের মধ্যে তোমাদের মাথাকে উঁচু করে দিয়েছি। কিসের জন্য? আনন্দ মিছিল করার জন্য, রং করার জন্য। তাত্তাকুল্লাহ, তোমরা যেন আমার শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সেই শুকরিয়া কি? তাত্তাকুল্লাহ, তোমরা সবাই মুত্তাকি হয়ে যাও। অর্থাৎ যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহকে পরিত্যাগ করো। যদি সমস্ত গুনাহকে পরিত্যাগ করতে পারো, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে আশা করা যায় তোমরা আমার শুকর গুজার বান্দা হবে। দেখুন বিজয়ের নিয়ামতের শুকরিয়া কি? বলো, সমস্ত গুনাহকে ছাড়া গুনাহমুক্ত জিন্দেগি করা, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করতে পারবে। আর যদি তাকওয়া হারায় গেল, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, আনন্দ উৎসব করো, নামাজ কাজা করো, বেপরদগি করো, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা তোমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে পারবে না। আর যদি এই শুকরিয়া স্বরূপ তোমরা গুনাহকে পুরোপুরি জানতে পারো, তাহলে তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব, স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো মজবুত করে দিব, আরো আজাদির সঙ্গে তোমরা দিনের কাজ করতে পারো। আপনারা কি ওই নিয়ামতের শুকরিয়া অনুযায়ী আজকে নতুন করে প্রতিজ্ঞা করতে পারেন? এই নিয়ামতের বদলা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করার জন্য, জিহাদের জন্য আমি সমস্ত গুনাহকে পরিত্যাগ করে মুজাহিদ হিসাবে গড়ে তুলব। লড়াই আছে ইনশাআল্লাহ। আর তো সুসংবাদ দিচ্ছি, অতি সত্য দুইটা যুদ্ধ সামনে যাচ্ছে। একটা হলো দাজ্জাল আর ইহুদি নাসারাদের সঙ্গে, যেটার নেতৃত্ব দেবেন ইমাম মাহদী। আর আরেকটা যুদ্ধ তার আরেকটা যুদ্ধ হবে জাহাদি, হিন্দুস্তানের একটা বড় জাহাজ হবে। সেই জাহাজের পুরা হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে। আর হিন্দু যে ইরানরা আজকে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, তাদেরকে বাঁধা একত্রিত করিয়া তাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিহাদে হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে, তারা শহীদ হোক আর গাজী হোক, তারা জান্নাতি। সাহাবা একবার বলতে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, আমি জিহাদে হিন্দি পাইতাম, তাহলে জিহাদে হিন্দের মধ্যে যুদ্ধ করে ওইরকম ভাবে জান্নাতে যেতে পারতাম। এইভাবে ইমাম মাহদীর সঙ্গে যারা জিহাদে অংশগ্রহণ করবে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, তারা শহীদ হোক আর গাজী হোক, তারাও কি জান্নাতি। ইমাম মেহেদী কাফেলা অনেক দূর থাকবে, আরব দেশ না, মক্কা মদিনা। হিন্দুস্তান আপনারা কাছে না দূরে? হ্যাঁ, হিন্দুস্তানের জিহাদের মধ্যে কে কে অংশগ্রহণ করবেন? দুই হাত উঠান। আল্লাহ কবুল করুন। তাহলে কি করতে হবে? এখন থেকে নিজের জিন্দেগি পরিপূর্ণভাবে গুনাহমুক্ত করতে হবে।
যারা তার জিন্দেগিকে গুনাহমুক্ত করবে, তার জিন্দেগির প্রতিটা কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করবে, তারাই সেই জিহাদে অংশগ্রহণ করতে পারবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের দায়িত্ব, হেফাজতের জিহাদে তারাই অংশগ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী দান করবে এবং বাংলার মুসলমানরাই বেশি জিহাদে হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। গুনাহ রাজি আছে। সর্বপ্রথম গুনাহ হলো সবচেয়ে ধ্বংসাত্মক যেটা, এটা হলো চোখের গুনাহ। কোনো মেয়েকে দেখে দেখা, মোবাইলের মধ্যে অশ্লীলতা, সিনেমা দেখা, চোখের গুনাহ যারা করে, মেয়েদের দিকে দেখে, চাচি, বাবি, মামি, চাচাতো, মামাতো, খালাতো, ওয়াতো, সমস্ত তার হারাম মেয়েদের থেকে যারা পর্দা না করে, তারা কখনো যুদ্ধে বিজয় অংশগ্রহণ করতে পারবে না, তারা জিহাদে অংশগ্রহণ করতে পারবে না, বরং তাদেরকে তার জান দখল করে নেবে। তারা কার দলে চলে যাবে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা যখন ফিলিস্তিন পৌঁছলেন, জেরুজালেম পৌঁছলেন, জিহাদ করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য প্রথম কাফেলাকে, তখন এই খ্রিস্টানরা তাদের বলল যে দেখো, এই যে জাতি, এই জাতির বিরুদ্ধে জিহাদ করে বা যুদ্ধ করে পারা যাবে না। সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ছাইরা দেওয়া সাজায়া, হ্যাঁ, রাস্তায় নামাজ পড়তে আসবে বাইতুল মুকাদ্দাসে, দুই দিকটা সুন্দরী মেয়েদেরকে কলঙ্ক অর্থলঙ্ক করে দান করায় রাখো। একজন সৈনিক যদি একটা দৃষ্টি করবে একটা মেয়ের উপরে, তারা ধ্বংস হয়ে যাবে। এই সংবাদ যখন পৌঁছলেন, যিনি জমাতের আমির ছিলেন, তিনি ঘোষণা দিলেন, বললেন মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আমির মুমিনদেরকে বলে দেন, তারা যেন চক্ষু নিজ দিকে রাখে, ডানে বামে না দেখে, কোনো মেয়েদের দিকে না দেখে নিজ নিজ লজ্জাস্থানকে হেফাজত করে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইরকম ভাবে চক্ষু নিচে করছেন, বাইতুল মুকাদ্দাসে যে অসংখ্য নামাজ পড়ছেন, আসছেন, গেছেন, 1-2 মাস 3 মাস রয়েছেন। ঘুরে আসার পরে মদিনাবাসী জিজ্ঞাসা করছেন, জেরুজালেম শহরটা কিরকম, বাইতুল মুকাদ্দাসটা কিরকম, হ্যাঁ, ফিলিস্তিন শহরটা কিরকম, বানিয়া ইব্রাহিম কিরকম? বলে আমরা তো কিছুই বলতে পারবো না। তাহলে যখন বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনগণ চক্ষু নিচে করো, খবরদার ডানে বামে যাবে না, মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে, সর্বনাশ হয়ে যাবে। যখন দেখলো একজন মুসলমানও চক্ষু উঠায়া এদিক সেদিক দেখে নাই, চক্ষু আল্লাহর হুকুম অনুযায়ী নিজে রাখছে, তারা হতভম্ব হয়ে তার বিরুদ্ধে উপরে কাঁপতে শুরু করলো, না না না, এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তখন আমির জামাতকে ডাইকা বললেন, ভাই, আমরা আপনাদের সাথে যুদ্ধ করবো না, আপনারা আপনাদের আমির মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসেন, আমরা ওনার কাছে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি এবং রাজধানীর, হ্যাঁ, সমস্ত চাবি যা আছে সব কিছু ওনাকে দিয়া আমরা সারেন্ডার করলাম, এই দেশ আপনাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের কারণে আসছে বিজয়? কিসের কারণে? নজরে হেফাজতের কারণে। অপরদিকে মুসা আলাইহিস সালামকে যখন কওমে জব্বারদের সাথে যুদ্ধ করার কথা বললেন, কওমে জব্বাররা কি করলো? ওইরকম ভাবে তাদের বড় নেতা আছেন আলেম, যাদেরকে ইসমে আজম জানা ছিল, যে দোয়া করতো দোয়া কবুল হতো, তালিকা ধরলো, বদ্ধ করেন, ফেরাউনের মতো শক্তিরে ধ্বংস করেছে, আমরা নাবুদ করে ফেলবে। বলে দেখো, তাদের সাথে 2 জন নবী আছে, আমি ইস্তেখারা করেছি, বদ্ধ করা যাবে না। পরে হাদিয়া তোফা নিয়ে আসলো, যেমন অনেক কিছু ঘটলো। শেষ পর্যন্ত যখন কাছে যায় সামনে করলো, বলতে সুন্দর আয়সা করছে, তখন তিনি এই যে বালাম বিন বাওরা
এর উপরে আযাব আসছিল, কারণ সেও পরামর্শ দিয়েছিল যে তোমরা সুন্দরী মেয়েদেরকে দেওয়াল চতুর্দিকে ছাই দেয়া। বনি ইসরায়েলরা অনেক দিন থেকে দৌড়ে আছে বিবাহের থেকে। একজন বনি ইসরায়েল যদি উদ্দৃষ্টি হয়ে যায়, বিনা যুদ্ধে তোমরা কামিয়াব ছাইলে দিল, তার কথা অনুযায়ী ভাইয়া বাবার কথা অনুযায়ী তারপর আযাব আসতো। মুক্তার দিব্বার মারিয়ে বলছে, আমি সেই দিকে যাচ্ছি না। তখন বনি ইসরায়েলের একজন সৈনিক একটা মেয়ের প্রতি কুদৃষ্টি করেছে, তাকে অনেক বাধা দিল, ফেরাইতে পারল না, শেষ পর্যন্ত ব্যভিচারীর মধ্যে মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আযাব আর মহামারী আসলো। এক আযাব আর মহামারীতে 70,000 বনি ইসরায়েল মারা গেছে। গজব গজব যুদ্ধ করা লাগছে, কোন কোনায় ধ্বংস করছে? আরে বলো না, এদের কোনায়? এই চোখের কোনায়। এই জন্য মুজাহিদ তারাই হতে পারবে যারা চক্ষুকে পুরোপুরি হেফাজত করবে, সমস্ত গায়ের মাহরাম মেয়েদেরকে প্রত্যেককে পুরোপুরি পর্দা করতে পারবে, আর সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে। বীরবরিতির হাকিকতের কিতাবের মধ্যে শিরক এবং কবিরা গুনাহ কি কি এটি লিখে দেওয়া হয়েছে। এগুলি সব কবিরা গুনাহগুলি একটা তরতিব করে শোনা দরকার, যে প্রত্যেকটা কবিরা গুনাহ থেকে আমরা যখন নিজেদেরকে বাঁচায় রাখবো। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত না ছাড়বো, তখন এই বিজয় আছে। এখন দেখো, সুন্নত চাইলে দিলে নবীর একটা কথা সামান্য অমান্য করলে কি হয়? বদরের যুদ্ধে 313 জন বিজয়, উহুদের যুদ্ধে মুসলমানদের অনেক মুজাহিদ, অনেক অস্ত্র বিজয় আসছে। বিজয়ের পরে আবার বিপর্যয়, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, শত শত আহত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, দাঁত মোবারক শহীদ হয়েছে, লোহার টুপি ভাঙিয়া টুপির টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বিঁধে গেছে, সেই থেকে খুলতে যায় সাহাবায়ে কেরামের দাঁত মোবারক শহীদ হয়েছে। গোলার পরে কুয়ার মতো রক্ত পড়তে লাগলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তাক্ত হয়ে গেল। হুজুর আকরাম বলতেছেন, এই উম্মত তার নবীকে রক্তাক্ত করে ফেলে তাদের কি অবস্থা হবে? এই যে বিজয়ের পরে মুসলমানদের বিজয় আসছে, বিজয়ের পরে বিপর্যয়টা কেন আসলো? কারণটা কি? আল্লাহ তাআলা তোমাদের সকলকে হজ ওমরা করার তৌফিক দান করো, বলো আমিন। গেলে দেখবা উহুদ পাহাড়ের সামনে একটা ছোট পাহাড় আছে, এখানে আরো পাহাড় আছে। এই পাহাড়ের চিপাতে একটা ছোট রাস্তা ছিল। হ্যাঁ, এই রাস্তার মধ্যে আল্লাহ রাসূল 70 জন তীরন্দাজ সাহাবীকে, যোদ্ধা সাহাবীকে এনে রাখছিলেন যে তোমরা এখান থেকে আমার আদেশ না দ্বিতীয় আদেশ না হওয়া পর্যন্ত এখান থেকে তোমরা সরবে না। যখন বিজয় এসে গেল আর সাহাবায়ে কেরাম গনিমতের মাল ঢুকাইতে লাগলেন, কাফেররা দৌড়ে পালাইতে শুরু করলো, তখন তারা এই আনন্দের মধ্যে আনন্দের পর্ব আসার কারণে সবরের বাঁধ ভেঙে গেল। তখন বললো যে আরে রাসূল যুদ্ধের সময় লাগার কথা বলছিল, এখন তো বিজয় এসে গেছে, কাজে আমরা খুশির পর্বের মধ্যে শরীক হইব না কেন? দেখছো যখন আল্লাহর শুকর ছেড়ে দেয়, নবীর কথা অমান্য করে আনন্দ মিছিলের মধ্যে শরীক হয়, তাদের উপরে কেমন আযাব আসছে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়নি, কাফের ছিলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল। তিনি 200 অশ্বরের সৈন্য নিয়ে পালাইতেছেন ওই দিক দিয়ে। আরে দেখেন ওই দিক দিয়ে তো ওই গিরিপথে মাত্র কয়েকজন যুদ্ধে মাত্র 17 জন বাদে সবাই চলে আসে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই 200 অশ্বরের সৈনিক নিয়ে তাদের উপর রণতীর বর্ষাইতে শুরু করেন। তারপরে আস্তে আস্তে সবাইকে শহীদ করে ওইরকম ভাবে তারা জান প্রান্তে লড়লেন, যুদ্ধ করলেন, কিন্তু একে একে 17 জন সবাই শহীদ হয়ে গেল। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওই দিককে পিছন দিয়া তারা তো অস্ত্র ছেড়ে দেয়া
মাকে গনিমত যোগাইতেছে, তাদের উপরে আক্রমণ করলো আর ঘোষণা দিল কাফেরদেরকে যে কে সবাই বেরিয়ে আসো। তীব্র আক্রমণ করলো। এই আক্রমণে মুসলমান তছনছ হয়ে গেল, ৭০ জন শহীদ হইল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইলেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাকে সামান্য অমান্য করার জন্য। এই জন্য যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা সুন্নতকে ছেড়ে দেবে, এই জামাতের উপরে ধ্বংস অনিবার্য। এই জামাত তাদের দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে হেফাজত করতে পারবে না। এই জন্য তোমরা সকলে আমরা নতুন করে অঙ্গীকার করে আমরা একটি গুনাহ করব না, একটি সুন্নত ছাড়ব না। দয়া আছে ইনশাআল্লাহ। এখন সকলে যারা এই দেশ স্বাধীন করতে যে শাহাদাত বরণ করেছেন, যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাদের মাগফিরাতের জন্য একবার যারা এই দেশের জন্য কুরবানি দিয়েছেন, আর এই দেশটা পাকিস্তান যদি না হইতো তাহলে আমরা বাংলাদেশ পাইতাম না। কাজে এই ইংরেজদের থেকে এই পাকিস্তান করার জন্য, ইংরেজদেরকে তাড়ানোর জন্য সবচেয়ে বড় জেহাদ যে করেছেন আমাদের আকাবেরে দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছেন, তাদের আগের থেকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করেছেন। শেষ পর্যন্ত জেহাদ করে এই দেশ স্বাধীন করেছেন। বিশেষ করে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান বানানোর জন্য সবচেয়ে বেশি কষ্ট যে করেছেন, সবচেয়ে বেশি যে মেহনত করেছেন আমার পীর মুর্শিদ হযরত মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা আজহার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব মোহতামি হাফেজ মাদ্রাসা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত তানভীর রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত খোলাফাগণ তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন এই ভোটাভুটির মধ্যে যেন এই পাকিস্তানের পক্ষে ভোট করে। এই জন্য তারা গ্রামে গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে মুসলমানদের কাছে বুঝায়া ভোট দেওয়াইছেন। এত যুদ্ধ জাহাজ করে তারা পাকিস্তান বানাইছিলেন। সেই পাকিস্তান যদি না হইতো আমরা বাংলাদেশ পাইতাম না। কাজে আসল মুক্তিযোদ্ধা কারা? এই ওলামা ইকরামের দল। বলা আলহামদুলিল্লাহ। তাদের বলতে আমরা বাংলাদেশ পাইছি, তারাই তো আসল মুক্তিযুদ্ধ। কাজে তাদের পৌঁছানোর জন্য সকলে আলহামদুলিল্লাহ একবার বলবো, আল্লাহ তাআলা তিনবার করো। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وعلى آله لا إله إلا الله الحليم الكريم. سبحان الله العظيم. الحمد لله رب العالمين. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك إلا قضيتها يا رب
Allah berkali bagi dalam tulis dan saat yang banyak sampai dunia hafal Nabi Muhammad SAW ini semesta diakan ada baik dan wajib dan dalam sahabat dan ini ayat dan mujahidin muhaddisin fuqaha masyayikhin mujahidin muballighin sulahai umat Muhammad sallallahu alaihi wasallam সকলের হেফাজত মুজাহিদ আল্লাহ বিশেষ করে আল্লাহ এই পাকিস্তানে এবং বাংলাদেশ আল্লাহ এই মুসলমানদের একমাত্র বিশ্বের মধ্যে মুসলমানদের আল্লাহ পাকিস্তান একমাত্র সারা দুনিয়া আজকে এই দুইটি মুসলিম দেশের উপরে নজর তাদের স্বাধীনতা সর্বমধ্যে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ যারা কুরবানি করে এই দেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে রব্বা দারাজাত নসিব করো জান্নাতের মধ্যে একত্র করে দাও আয় আল্লাহ আমাদেরকে এই দেশের স্বাধীনতা সর্বমুক্ত হেফাজতের জন্য আয় আল্লাহ মুজাহিদদের ইমাম মাহদির দলে অংশগ্রহণ করার জন্য তাকওয়াবাদী জিন্দেগি দান করো আল্লাহ ইত্তেবায়ে সুন্নতের উপরে উঠায় দাও সমস্ত গুনাহ থেকে আবাদত করো প্রতিটা সুন্নত গ্রহণ করার তৌফিক দান করো আয় আল্লাহ এই মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসা দুনিয়াকে তুমি কবুল করো সমস্ত কর্মীকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ জামিয়াতে যারা পড়বে যারা পড়াইবে যারা সাহায্য করবে আয় আল্লাহ এর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি তাদেরকে সাহেব হিজরত বানায় দেও আল্লাহ সকলকে তোমার বলিতে সবচেয়ে বড় দরজা আউলিয়া সিদ্দিকদের হায়াত দান করো اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك الصلاة ولا حول ولا قوة إلا بالله صلى